অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের ঢল। সুস্থ হয়ে ফিরতে দেশবাসীর কাছে দোয়া কামনা। চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে গণভোট। অভিমত বিশ্লেষকদের বিবেচনা করছে সংস্কার কমিটিও। জোর দিচ্ছে সুষ্ঠু প্রয়োগে। কতগুলো ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা দরকার। অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও আর বোধহয় ১৪২, এই ৫টা সংশোধন করতে হলে গণভোট লাগবে। রাজধানী সহ সারা দেশে আবারও নেমেছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। শীত উপেক্ষা করেই কাজে নেমেছে নগরবাসী। সকাল থেকে শীত ভালোই লাগতেছে আমাদের। কালকে শীত বেশি আবার কষ্ট বেশি হচ্ছে। পথে পথে নেতাকর্মীদের ঢল ঠেলে অবশেষে লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। মঙ্গলবার রাত 8:15টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়ে প্রায় 3 ঘন্টা সময় লাগে বিমানবন্দর পৌঁছাতে। রাত 12:15টায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। বিদায় শেষে বিমানবন্দরে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপোষ করেননি তিনি, তাই তো দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে আপোষহীন বলেই সম্বোধন করেন। গণতন্ত্রের যাত্রায় অবিচল এই রাজনীতিক অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে। শেষ কবে এমন নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ঘিরে রেখেছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে? দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় 2 বছরের নির্জন কারাবন্দিত্বে নানান রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় খানিকটা সুস্থতা মিললেও প্রয়োজন ছিল বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার। আওয়ামী লীগের শেষ 4.5 বছরের উপেক্ষা শেষে মুক্ত খালেদা জিয়ার গন্তব্য যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক। জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 6 বছর তাকে আটক করে রাখা হয়েছিল। আমরা বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, হাসিনাকে আমরা অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেননি। এর আগে রাত 8:15টায় গুলশানে বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তবে নেতাকর্মীদের ঢলে গুলশান 2 পর্যন্ত 2 মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে ঘণ্টাখানেকের মতো। এ যেন অন্যরকম ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের বহিঃপ্রকাশ। প্রিয় নেত্রীকে শুভকামনা আর এক নজর দেখতেই এই উপচে পড়া ভিড়। নিজের দীর্ঘদিনের পরিচিত গাড়িতে চড়েই ছোট ছেলে কোকরি শ্রী শর্মিলা রহমানকে পাশে নিয়ে জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। একই গাড়িতেই ছিলেন খালেদা জিয়ার সফর সঙ্গী ও বিশ্বস্ত সহায়তাকারী এবং কারা সঙ্গী ফাতেমাও। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই গাড়ি বহরের সময় লাগে 3 ঘন্টার মতো। জনস্রোতের চাপে রাত 11টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে তার গাড়ি বহর। ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছানোর পরই হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে। আর বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান। তাও প্রায় 7 বছর পর সন্তানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের এক মাহেন্দ্র ক্ষণ। উনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওনার মার জন্য। আর এখান থেকে উনি সরাসরি ক্লিনিকে যাবেন, হসপিটালে আগে উনি চিকিৎসা নেবেন, তারপরে যদি
উনি সুস্থ হয় তারপরে তার বাসায় যাবেন, তারপরে সাক্ষাৎ হবে এবং থাকবেন কিছুদিন, তারপরে সুস্থ হয়ে দেশে ফিরবেন। লন্ডনে হসপিটালে ভর্তি হওয়ার পর ওনারা যে ধরনের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর পদ্ধতি নির্ধারণ করবেন সে অনুযায়ী। খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আগে শেষ বিদায় জানাতে ফিরোজায় যেমন সর্বস্তরের নেতাকর্মীরা এসেছিলেন, বিমানবন্দরেও তেমনি দলের নীতি নির্ধারকরা শুভেচ্ছা জানান। সবারই প্রত্যাশা সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পতিত আওয়ামী সরকারের প্রায় 4.5 বছরের উপেক্ষা, নেতাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষা শেষে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন তিনি এবং বিএনপি কেবল নয়, গোটা দেশের রাজনীতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সর্বস্তরের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর শুভেচ্ছায় সিক্ত হয়ে বিমানবন্দর পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2টার পর তাকে বহনকারী বিমান পৌঁছাবে হিথ্রো এয়ারপোর্ট, যেখানে তাকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। উন্নত চিকিৎসা শেষে আবারও দেশ ও দলের হাল ধরবেন খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা বিএনপি কর্মী সমর্থকদের। খালেদা জিয়ার গাড়িবহরে ছিলেন সহকর্মী আরিফিন শাকিল। এই যাত্রা স্বস্তির নতুন স্বপ্নের হাতছানি। রাত 8:15টায় বিএনপি চেয়ারপারসন বাসা থেকে বের হওয়ার পরপরই উচ্ছ্বাস আর আনন্দে মেতে ওঠেন দুপুর থেকে অপেক্ষামান নেতাকর্মীরা। ভাড়া বাসা ফিরোজা থেকে গুলশান 2 হয়ে বনানী, সব নির্দেশনা উপেক্ষা করে মূল সড়কে নেমে আসেন বিএনপির হাজারো নেতাকর্মী আর জনতা। উষ্ণ ভালোবাসায় সিক্ত করেন 3বারের সাবেক প্রধানমন্ত্রীকে। হাত নেড়ে ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। এখানে অনেক আবেগ এবং অনেক কিছু নিয়ে আজকে আসছি, একটিবার ম্যাডামকে দেখব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি চিকিৎসা শেষে বাংলাদেশের মাটিতে যেন ফিরে আসেন। বেদনা যেমন এবং খুশিরও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে যাচ্ছেন, আসলে এই আবেগের কথা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না। শত শত মোটরসাইকেল আর পুলিশি নিরাপত্তায় গাড়িবহর ছুটে চলে এয়ারপোর্টের দিকে। তখনও একটু কমেনি মানুষের আবেগ আর অনুভূতি। প্রিয় নেত্রী সুস্থ হয়ে দেশে ফিরবেন, নেতৃত্ব দিবেন দল, দেশ আর দশের, এমন প্রত্যাশা সবার কণ্ঠে। জনগণের গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটাধিকার এবং জনগণের অধিকার আদায়ের জন্য তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। উনি সুচিকিৎসা করে আবার এই দেশের বাংলাদেশের মানুষের মাঝে উনি ফিরে আসবেন, দেশকে নেতৃত্ব দিবেন, জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। একমাত্র নেত্রী যিনি কখনোই পরাজিত হননি এবং বাংলাদেশের মানুষ যাকে কখনোই পরাজিত হতে দেখেননি এবং হতে দিতে চানও না। ইতিহাসের নানা ঘটনা প্রবাহের কারণে উচ্ছ্বাস আর আবেগের মাঝেও উকি দেয় ভয় শঙ্কা। তবে নেতাকর্মীরাও প্রস্তুত জিয়া পরিবার ঘিরে সব ষড়যন্ত্র রুখে দেয়ার। অন্যান্য বারের মতো আগামীতে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য যুবদল সর্বদা প্রস্তুত আছে। যুবদল জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই রাজপথে চির থাকবে। আমরা ঐক্যবদ্ধ, সুসংগত, আমরা ঢাকা শহরের সমস্ত জনগণকে নিয়ে, সমস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। রাত 10টায় ফ্লাইটের সূচি থাকলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়িবহর এয়ারপোর্টেই পৌঁছায় প্রায় 1 ঘন্টা পর। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন স্বস্তিকর দিনের জন্য বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 4.5 বছর। কত আবেদন, নিবেদন, কর্মসূচি, অনুরোধের পরও অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দেয়নি তৎকালীন শেখ হাসিনা সরকার। নতুন রাজনৈতিক পরিবেশে তাই নেতাকর্মীরা চান খালেদা জিয়া দেশে ফিরে আবারও বিএনপি নেতৃত্ব দেবেন। তবে খালেদা জিয়া বিএনপি রাজনীতিতে আগামী দিনে কতটা সক্রিয় হন তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আজ আবারও হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবির নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মন গড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আপিলে তিনি ন্যায় বিচার পাবেন প্রত্যাশা আইনজীবীদের। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।
সংবিধান সংশোধন বা পরিবর্তনের মতো জাতীয় সিদ্ধান্ত নিতে জনমত জানতে হতে পারে গণভোট, তবে নজর রাখতে হবে অপপ্রয়োগ যেন না হয়। পঞ্চদশ সংশোধনীয় রায়ে গণভোট বাতিল প্রসঙ্গটিকে এভাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণভোটের প্রয়োজনীয়তা আছে, এমনকি সংস্কার কমিটির বিবেচনায় আছে বিষয়টি। লাভলি বিথের রিপোর্ট। দেশে গণভোট হয়েছে 3 বার। রাষ্ট্র ক্ষমতা নিয়ে 1977 ও 85 সালে, এছাড়া সাংবিধানিক গণভোট হয় 1991 এর সেপ্টেম্বরে, যেটির মাধ্যমে রাষ্ট্রপতি থেকে আবারও প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রবর্তিত হয়। প্রথম গণভোটে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান এবং তার কর্মসূচিগুলোর উপর জনগণের আস্থা নিশ্চিত করা হয়। দ্বিতীয়বার 1985 সালে জেনারেল এরশাদের সামরিক শাসন বৈধতা পায় গণভোটে। আওয়ামী লীগ শাসনামলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয় গণভোট। গেল 17 ডিসেম্বর ওই সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। বিশ্লেষকরা বলছেন, গণভোট শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি, প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হলো জনগণের মতামতের প্রতিফলন। জনগণের মতামত প্রতিফলনের জন্যই কতগুলো ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা দরকার। ওটা তো নির্বাচন কমিশনে কার্যকর করতে হবে, যাদের করণীয়, যাদের এরপরে দায়িত্ব, তাদের কার্যকর করতে হবে। গণভোটের বিধান আছে সংবিধান সংশোধন বা পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে, তবে চাইলেই যে কোনো বিষয়ে গণভোট করা যায় না বলে জানালেন ডক্টর শাহদিন মালিক। প্রিয়াম্বল, তারপরে অনুচ্ছেদ 8, 48, 56 ও আর বোধহয় 142, এই 5টা সংশোধন করতে হলে গণভোট লাগবে। অন্যগুলোতে সংশোধন করতে হলে গণভোট লাগবে না। অতএব গণভোটটা খুব সীমিত, মানে আর ওই অনুচ্ছেদগুলি যদি কোনো পরিবর্তন না হয় তাহলে গণভোটের দরকার নেই। সংস্কার কমিশনও বিবেচনায় নিয়েছে গণভোটের বিষয়টি। জোর দেয়া হচ্ছে সুষ্ঠু প্রয়োগের উপর। খারাপ দিক নয়, ওগুলো হলো প্রয়োগের খারাপ দিক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আবারও নেমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই নেই সূর্যের দেখা, ঘন কুয়াশায় ঠান্ডার তীব্রতা আরও বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ থেকে আগামী 1 সপ্তাহ দেশে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ, যার প্রভাবে ঢাকা সহ অন্যান্য জেলাগুলোয় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। সাথে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। কর্মব্যস্ত দিন হাওয়ায় শীত উপেক্ষা করে ভোর থেকে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। বিপাকে পড়েছে স্কুল ও অফিসগামীরা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ, তাই তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাত্রী মোটামুটি আছে সকাল অফিস টাইমটার সময়, আর সকালবেলা শীতের জন্য বাইরে তো কষ্ট হয় আমাদের। পেছন ধরে গাড়ি তুলতেছে না, তো শীতের যন্ত্রণা পেছন ধরে হাঁটা হাঁটা চলে যাচ্ছে। শীত পুরোপুরি জেঁকে বসায় চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগীর চাপ। বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত শিশু। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছে অনেকে। চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 5 মাস বয়সী এই শিশু প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 4 দিন আগে ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। নিউমোনিয়া ছিল, আগ্রাবাদ ভর্তি ছিলাম আমরা ওইখান থেকে আইসিইউতে ভর্তি ছিল। কাশিটা আস্তে আস্তে ঠিক হবে, বাসা নিয়ে গেছি। বাসা নিয়ে যাওয়ার পরে দেখতেছি বাসায় কাশিটা আস্তে আস্তে আবার বেড়ে গেছে। শুধু চট্টগ্রাম মেডিকেল জেনারেল হাসপাতাল বা মা ও শিশু হাসপাতাল নয়, সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। পৌষের হাড় কাঁপানো শীত শুরুর পর বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শহর ছাড়াও আশেপাশের জেলা উপজেলা থেকেও রোগী আসছে হাসপাতালে। সকালে ঘুম থেকে উঠে হাত পা বেঁকে গেছে, খিচুড়ির মতো চলে আসছে, তারপরে আপনার চোখ টোক উপর করে ফেলতেছে। সর্দি, নিউমোনিয়ার ভাবটা একটু হাড়ের মধ্যে বেশি বাড়ে গেছে। নেবুলাইজার করছে, এখন বাচ্চার জ্বর 5-6 এর উপরে চলে যাচ্ছে। রাত্রে ঘুমাতে পারেনি, আমরা সাথে সাথে চলে যাচ্ছি। আমি নিজেও তো ওর সাথে সাথে সকালে আমার বাচ্চার এই অবস্থা থেকে আমি নিজেও পড়ে যাচ্ছি। আক্রান্তদের বেশিরভাগ শিশু এবং বয়স্করা। প্রচণ্ড ঠান্ডার এই সময়ে বাড়তি সচেতনতা অবলম্বনের এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। যে বাচ্চার ওষুধ লাগবে সে যদি সঠিক সময়ে ওষুধ শুরু করে, মৃত্যু ঝুঁকি মোটামুটি নেই বললেই চলে। যখন রোগটা বাড়তির দিকে চলে যায়
তখন দেখা যায় যে এই শিশুগুলার ঝুঁকি বেড়ে যায়। মামুন, রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বিরতিতে যাওয়ার আগে তাপমাত্রা পারদ কমে আবারও শীতের প্রকোপ বাড়ার বিষয়ে জানাচ্ছিলাম। এই মুহূর্তে রাজধানীতে কি পরিমাণ শীত সেই বিষয়ে জানবো। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী যুক্ত আছেন আমাদের সঙ্গে। তিনি আছেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। ঐশী, গত কয়েকদিন 2-3 দিন যাবত তো রোদের দেখা পেয়েছি, সূর্য উঠেছে এবং তাপমাত্রা কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু আজকে সকাল থেকে আবারও সূর্যের দেখা মেলেনি। সেক্ষেত্রে শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন সবশেষ জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে আগামী গতকালও কিন্তু আমরা সূর্যের দেখা পেয়েছি, কিন্তু এখন প্রায় 10:30 বাজতে গেল, কিন্তু এখনো সূর্যের কোনো দেখা নেই। কুয়াশা এখনো রয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা, শীতের যে তীব্রতা সেটি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আজ থেকে কিন্তু সেই তীব্রতা অনেকাংশে বেড়েছে এবং আশপাশে যারা স্থানীয় আছেন বা রাস্তায় যারা চলাচল করছেন, অফিসগামী মানুষ, খেটে খাওয়া মানুষ, সবার সঙ্গে কথা হয়েছে সকাল থেকে। তারা বলছেন যে হঠাৎ করে তাপমাত্রা নেমে গেল, এতে করে আসলে শীতের যে প্রকোপ সেটি আরো বেড়েছে অবশ্যই, এবং সেই সঙ্গে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেওয়ারও একটি প্রবণতা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন যে গতকাল রাত থেকে অনেকের ঠান্ডার অনুভূতি হয়েছে, অর্থাৎ ঠান্ডা লেগেছে অনেকে বলছেন যে কিছুটা তার বাড়ির যারা সদস্য আছেন, বিশেষ করে শিশু বা বৃদ্ধ যারা আছেন, তারা অসুস্থ হয়ে পড়ছেন, কারোর জ্বর আসছে। অর্থাৎ এই সময়টা কিন্তু এই যে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়া, আবার কিছুটা শীতের প্রকোপ কমে যাওয়া, এই যে তাপমাত্রা ওঠানামা, এটাতে করে কিন্তু শারীরিকভাবে অনেকের নানান রকম জটিলতা তৈরি হচ্ছে। এবং চিকিৎসকরা বারবারই যেটি বলছেন, এই যে আজকে থেকে যেমন শৈত্যপ্রবাহ আগামী 1 সপ্তাহ থাকবে, এই সময়টাতে আরো অনেক সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 2 দিন পরে আবারও হঠাৎ ঠান্ডা বাড়লো, সেই খবর জানাচ্ছিলেন ঐশী। আপনি যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল এলাকা থেকে। ধন্যবাদ আপনাকে। ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটের সদস্যদের জিডিপির 5% ন্যাটোর পেছনে ব্যয়ের পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ফ্লোরিডায় তার রিসোর্ট মার-এ-লাগোয় এক সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। দাবি করেন তার কঠোর অবস্থানের কারণেই বেড়েছিল ন্যাটোর আয়। বর্তমানে রাশিয়াকে মোকাবেলায় জোটের ব্যয় বেড়ে গেছে বলেও জানান। এই পরিস্থিতিতে চাঁদার হার বাড়ানোর পক্ষে তিনি। বর্তমানে জিডিপির 2% করে বার্ষিক চাঁদা দিচ্ছে ন্যাটোর 32 সদস্য। গেল মাসে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন জোটের মহাসচিব মার্ক রুটেও। And somewhere along the line, Biden said, no, they should be able to join NATO. Well, আমার মনে হয় ন্যাটোর সদস্যদের কাছ থেকে 5% চাঁদা পাওয়া উচিত। সবগুলো দেশেরই এই অর্থ দেওয়ার সক্ষমতা রয়েছে। আমি কঠোর সিদ্ধান্ত না নিলে ন্যাটোর অস্তিত্ব থাকতো না। আগে 20-21টি দেশ বিল পরিশোধ করতো না, অথবা খুব সামান্য দিত। আমি ন্যাটোর আয় $680 বিলিয়ন নেই। যখন বলা হয়েছিল চাঁদা না দিলে সুরক্ষার দায়িত্ব নেবে না ন্যাটো, তখনই অর্থ জমা হতে শুরু করলো। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেন সারের সাথে বৈঠক করলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। মঙ্গলবার আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, গাজায় মানবিক সংকট নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। পাশাপাশি উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়েও কথা হয়েছে। যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য গত 1 বছর ধরেই কাতার ও মিশরের মধ্যস্থতায় দফায় দফায় বৈঠক হচ্ছে। তবে শর্ত দিয়ে দর কষাকষির কারণে ইসরায়েল ও হামাসের মধ্যে এখনও সমঝোতা হয়নি।